ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র গণিত, আমার গণিত বিষয়ে আরও একটুখানি পড়াশোনা। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা 127 নম্বর পৃষ্ঠা অবধি আগের দিন দেখে নিয়েছি। আজকে আমরা দেখব 128 থেকে 135 নম্বর পৃষ্ঠা, কারণ আমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষায় 135 নম্বর পৃষ্ঠা থেকে পড়বে। সুতরাং আজকে আমাদের অঙ্কর পুরো সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে, এত দূর অবধি পড়বে, ঠিক আছে? অঙ্কর পুরো সিলেবাসটা শেষ করে নেব, পরের দিন থেকে আমরা তখন কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আর তোমরা তো জানোই যে আমি প্রত্যেকটা পর্বের প্রায় 40-50 সেট করে কোশ্চেন তোমাদেরকে করাই, প্র্যাকটিস করাই, ঠিক আছে? আমরা প্র্যাকটিস শুরু করে দেবো। যারা চ্যানেলে নতুন আছো তোমরা কিন্তু মিস করছো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো যে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, দেখো কেমন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমার সঙ্গে লাইভ ক্লাস করছে। তাদের মতো যারা লাইভ ক্লাস করতে চাও তারা এক্ষুনি ভিডিও ডেসক্রিপশান থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, আমার সঙ্গে জুড়ে যাও তোমাদের নিজস্ব কোর্সে। তো চলো আমরা আজকে পড়াশোনা শুরু করি। আমরা আজকে দেখব ক্লাস 3 ম্যাথ বিষয়ে পেজ নাম্বার 128 নম্বর পেজ থেকে। 128 পেজটা বার করো। দেখো একটা সুন্দর ছবি আছে, একটা বাচ্চা ছেলে গাছে উঠে আম পাড়ছে। তো আমরা ঝড়ে আম পড়ে যেতে দেখেছি, আবার আমরা গাছে উঠে আম পাড়ি। আবার কালকে আমরা পড়ছিলাম যে লগা বা লগি বা আকশির সাহায্যে আম পাড়া যায়। তো এখানে গাছে উঠে আম পাড়ছে। দেখো কাল ঝড়ে গাছ থেকে আম অনেক পেয়ারা মাটিতে পড়ে গেছে। আমি রোজিনা পেয়ারা কুড়াচ্ছি, মাধব গাছে উঠে পেয়ারা পাড়ছে। আমরা মোট 7টা পেয়ারা পেয়েছি। সমান সংখ্যায় নিলে একজনে নেব। 7কে আমরা কত দিয়ে ভাগ করছি? 3 দিয়ে ভাগ করছি। 7কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 1 বাকি থেকে যাচ্ছে। তাহলে আমরা প্রত্যেকে 2টো করে পেয়ারা পাবো, অবশিষ্ট থাকবে 1। তাহলে এখানে ভাজ্য কত হলো? এখানে ভাজ্য হয়ে গেল কত হলো? ভাজ্য হয়ে গেল 7। ভাজক কত হলো? 3, 3 জন আছি 3, ভাগফল হলো 2, ভাগশেষ হলো 1। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, ভাজক সব সময় ভাগশেষের থেকে বড়। তাহলে ভাজক ভাগশেষ ভাজকের থেকে ছোট, অর্থাৎ ভাগশেষ খোঁচা খাবে ভাজকের কাছ থেকে। বুঝতে পারছো? তাহলে দেখি আমরা কি ঠিক ভাগ করলাম। আমরা প্রত্যেকে 2টো করে 3 দুগুণে 6টি পেয়ারা পেলাম, আর 1টি পেয়ারা থেকে গেল এখানে বাকি। তাহলে তো ঠিকই হয়েছে ভাগটা। তাহলে আমরা এখানে বুঝলাম কি করে, ভাজ্য মানে 7। ভাজ্য মানে কত? ভাজ্য মানে 7। 7কে যদি আমরা 7 আমরা কি করে পাবো না, 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করে 1 যোগ করি তাহলে 7 পাবো। এইটাকে কি বলে? এটাকে বলা হয় ভাজক। এই 2টা কি হয়েছে? আমাদের ভাগফল, আর এই একটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে একটা থিওরি পেয়ে গেলাম। কি পেলাম না, ভাজককে যদি আমরা ভাগফল দিয়ে গুণ করি, তাহলে আমরা ভাজ্য পেয়ে যাব। তাহলে কোনো একটা অঙ্কে যদি ভাজ্য না দেওয়া থাকে তাহলে পারবো না। দেখো তো 8 ভাগ 2, এখানে ভাগফলটা আমরা বার করতে পারবো, ঠিক আছে? এখানে দেখো তো এটা ভাগ করলাম 3 দিয়ে, এখানে আমাদের হয়ে গেল 7। তাহলে এখানে কি হবে? এখানে কত হবে তোমরা চেষ্টা করো বার করার। ঠিক একইভাবে এইটা জানি না, এইখানে আমরা জানি এখানে আছে 5 আর এখানে আছে 2, এখানে আছে 1। তাহলে এটা কত হবে? এটা বার করো। তাহলে এইভাবে আমরা কিন্তু ভাজ্য নির্ণয় করতে পারবো। কে কে আছে আমার সঙ্গে দেখি? আমার সঙ্গে আছে অরিজিৎ। ও সবাই এসেছে। হ্যাঁ অরিজিৎ, বুঝতে পারছো? অরিজিৎ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এই অঙ্কটায় কি হবে বলো তো? এখানে এইখানের সঙ্গে এইখানে গুণ করতে হবে। কত হবে স্যার? এখানে 21 বসবে। হ্যাঁ, 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 7 হবে। এইখানে কত হবে দেখো তো? এখানে 11 হবে। আচ্ছা, 5 দুগুণে 10 আর 1 যোগ করলে 11। ভেরি গুড, খুব ভালো বুঝতে পেরেছো।
তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে সব সময় ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে, ভাগশেষ ছোট হবে। মাথায় একদম ফুটো করে ঢুকিয়ে নাও, ভাগশেষ সব থেকে ছোট হবে, ভাগশেষ সব থেকে ছোট হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো অরিজিৎ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা 16কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কি হবে বলো তো? 16কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, হুম 3 হবে। 3 হবে। 3-এ এবার এটার সঙ্গে এটা গুণ করে আমরা এখানে 3 5-এ 15টা লিখবো, তাই তো? তাহলে এই 1 বাকি থেকে গেল, তা কোনটা ভাজ্য? 5 ভাজ্য, এই না ভাজ্য 16, ভাজ্য 16 আর 5 ভাজ্য, আর ভাগফল 3 আর ভাগশেষ 1। ভাগফল আর ভাগশেষ 1। 3 আর ভাগশেষ 1। তাহলে দেখো এখানে ভাগশেষটা সব থেকে ছোট না? হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হবে। এইখানে দেখো তো এই অঙ্কটা কি বলেছে, 17টা ঘর আছে, 5 ঘর করে লাফাচ্ছে। দেখি এইভাবে লাফিয়ে 17 ঘর ঠিক কতবারে যেতে পারবে? তাহলে এখানে 17 ভাগ করব 5। তাহলে এখানে লিখবো 17, এখানে লিখবো 5। বলো এবার কত লিখবো উপরে ঘরে? 3 5-এ 15। 3 লিখলাম, তাহলে 3 আর 5-এ গুণ করে আমরা 15 পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের 2 ভাগশেষ থেকে গেল। তাহলে আমরা এখানে বলতে পারি ব্যাংকটা এভাবে 3 বার লাফিয়ে 15 ঘর যাবে, কিন্তু 2 ঘর যেতে পারলো না, যেতে পারলো না। ভাজ্য কত এখানে? ভাজ্য 17। 17। ভাজক 5। ভাগফল 3 আর ভাগশেষ 2। ওয়াও, ভেরি গুড। তাহলে এখানে দেখতে পাচ্ছ ভাগশেষ সবার থেকে ছোট, ভাগশেষটা সবার থেকে ছোট না? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমরা ভাগগুলো দেখে নিই, আর পরের দিন থেকে আমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে সবাইকে একটু করে ধরি। হ্যাঁ সম্প্রীত বলো। সম্প্রীত, হ্যালো। এবার দেখি হিসেব ঠিক করেছি কিনা। একবারে লাফাই ক ঘর? ব্যাং 3 ঘর। একবারে লাফাই হচ্ছে যে স্যার 5 বার। একবারে 5 ঘর। ঘর। 3 বারে লাফাই 15 ঘর। 3 গুণিত 5 সমান 15 ঘর। মোট ঘর তাহলে কত হলো? 5 ঘর যোগ 15 ঘর। এখানে আমার 17 ঘর যেতে হবে, তাহলে এখানে 15 ঘর আর 5 ঘর, 15 ঘর আর 2 ঘর। তাই পেলাম 17 সমান 15 5 গুণিত 3 যুক্ত 2। তাহলে এখানে আমরা লিখতে পারি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। কি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। 29-কে 2 দিয়ে ভাগ করো তো। 29কে 2 দিয়ে ভাগ করব স্যার, এটা হবে হচ্ছে যে 2 1-কে 2 দিয়ে হলো হচ্ছে যে মিলে গেল, দিয়ে 9 বসালাম, দিয়ে 2 দিয়ে 2 দিয়ে 9 নামলো, 9 বসালাম বলবে না, 9 নামলো। 8 দুগুণে 9 নামলো, আছে যে 18। চারটা আবার 4 2 4 হবে এটা। হ্যাঁ এই তো ধরতে পেরেছো, 4 দুগুণে 8। তাহলে ভাগশেষ কত 8 হলো? 1 ভাগশেষ ভাগশেষ কত হলো? 1। ঠিক, এই অঙ্কটা করো তো দেখি, ধানের বস্তার অঙ্কটা। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় পড়বে। 21 বস্তা ধান আছে। 5টি ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, প্রত্যেক ভ্যান গাড়ি সমান সংখ্যক বস্তা তুলে একটি ভ্যান গাড়িতে নেওয়া হয়েছে। তাহলে স্যার এখানে হবে হচ্ছে
যে 21, 21 ভাগ হচ্ছে যে 5। হুম, সমান তাহলে এখানে আমি 5 5 দুগুণে 10, 5 3 15, 5 4 20। স্যার এখানে হচ্ছে ভাগফল হবে 4 আর ভাগশেষ হবে 1। হ্যাঁ, তাহলে এখানে আমরা ভাগ যদি করি 5 দিয়ে ভাগ করব 21কে, 4 4 5 20 হয়ে গেল, 1 ভাগশেষ থেকে গেল। হ্যাঁ। তাই প্রত্যেকটি ভ্যান গাড়িতে 4 বস্তা করে হচ্ছে ধান তোলা হলো, আর মাঠে পড়ে রইল 1 বস্তা। হ্যাঁ, 1 বস্তা ধান এটা আর কত মাঠে হবে? পড়ে নিলে ভাজ্য হচ্ছে যে 21, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 4 আর ভাগশেষ হচ্ছে 1। সব থেকে ছোট কোনটা? স্যার ভাগশেষ। হ্যাঁ, বললাম না সব সময় ভাগশেষ ছোট হবে, হ্যাঁ। সময় ছোট হবে। ছোট। আচ্ছা, এবার অঙ্কটা ঠিক হয়েছে কিনা কি করে আমরা দেখব? একটি গাড়িতে আমরা কটা চাপালাম? 4 বস্তা। 5টা গাড়িতে চাপালাম, হ্যাঁ। তাহলে কত? 5 গুণিত 4, তাহলে 20 বস্তা। মোট বস্তা কত হলো? 1 বস্তা পড়ে রইলো আর 20 বস্তা চাপালাম, তাহলে আমাদের হয়ে গেল 21 বস্তা। 21। হ্যাঁ, তা হলো 21 বস্তা। আমাদের অঙ্কটা মিললো। হ্যাঁ স্যার, মিললো। আচ্ছা, তাহলে 21 সমান আমরা কি লিখতে পারি? 21 সমান আমরা লিখতে পারি 5কে আমরা যদি 4 দিয়ে গুণ করে 1 যোগ করি তাহলে হবে, তাহলে ভাজ্য সমান ভাজ্য ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গুড বয়, ভাগ শেষ। ঠিক আছে, বুঝতে পারছো তো তাহলে ভাগের ব্যাপারটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। স্যার একটা ভাগ করতে দিন। আচ্ছা, একটা ভাগ স্যার, করতে একটা ভাগ। দিচ্ছি। আচ্ছা, এখানে করো তো, 20কে 2 দিয়ে ভাগ করো। 20কে 2 দিয়ে স্যার এটা হচ্ছে যে 2 1 2, তাহলে 2 হয়ে গেল। দিয়ে হচ্ছে যে আমি হচ্ছে যে নিচে হচ্ছে যে শূন্য নামালাম, 2 0 0, তাহলে হয়ে যাচ্ছে 10। গুড বয়, ভেরি গুড। ঠিক আছে, একটা করতে দিচ্ছি। 788কে 5 দিয়ে ভাগ করো। তুমি এটা খাতায় করে আমাকে 788 জানাও। ঠিক হ্যাঁ। আছে স্যার। তুমি এটা করে আমাকে জানাও, চ্যাটে জানাও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। উমেশ আলমা বলো। উমেশ আলমা, উমেশ আলমা শুনতে পাচ্ছ কথা? উমেশ আলমা, হ্যাঁ, কথা স্যার। শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই একের অঙ্কটা করো তো দেখি। 6। মজার অঙ্ক দিয়েছে, ভাগফল দিয়ে দিয়েছে, ভাজ্য দেয়নি, ভাগশেষ দিয়েছে, ভাজক দিয়েছে। এবার কি হবে? এটা কিভাবে করব স্যার? এই যে ভাবে একটু আগে আমরা থিওরিটা বললাম যে ভাজ্য আমাদের বার করতে হবে, ভাজ্য দেওয়া নাই, ভাজ্যটা কত হবে আমাদের বার করতে হবে, তাই না বলো? তা ভাজ্য বার করতে গেলে কি করতে হবে আমরা বললাম ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে ভাজ্য সমান লিখবো, কি লিখবো? ভাজ্য সমান ভাগফল কত হয়েছে, ভাজক কত, ভাজক কত আছে এখানে? 5 5 30 5 গুণিত ওপরে কত, ভাগফল 6, 30 স্যার। আর এখানে স্যার 30। এখানে ভাগশেষ কত আছে? ভাগশেষ 3। তাহলে এবার কত হলো দেখো তো, 5 6 30 যুক্ত 3, 33। তাহলে আমাদের হয়ে গেল 33। তাহলে এই ঘরটায় কত বসবে? কোন ঘরটা স্যার? এই যে মাঝের এই ঘরটায়, ছবিটা থেমে আছে স্যার। এই ঘরটায় কত বসবে? ছবিটা থেমে আছে। এইখানে 33 বসবে। ভাজ্য 33, তার মানে মধ্যেখানে 33 বসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ না ছবিটা ছবি? থেমে আছে স্যার। ছবি দেখতে পাচ্ছ না? ছবি দেখা যাচ্ছে থেমে আছে। কি দেখতে পাচ্ছ তুমি? আমি বইটা দেখতে পাচ্ছি আর আপনাকে আর লেখাটা দেখতে পাচ্ছ না? না, দেখো তো ভালো করে। দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরেরটা দেখো। দুয়েরটা বই আছে তোমার কাছে? বই না, 100 বই নিয়ে বসবে, বই নিয়ে যখন পড়তে বসবে বই নিয়ে বসবে।
131 নম্বর পৃষ্ঠাটাই দেখো, ভাজক হচ্ছে 7। ভালো করে শোনো তাহলে, ভাজক কত? 7। ভাগফল হচ্ছে 3। 21 হবে স্যার। হ্যাঁ, 21 হবে স্যার। 21 আর ভাগশেষ হচ্ছে 2, তাহলে কত হবে? 21 আবার 21। আর ভাগশেষটা কি মামার বাড়ি যাবে? ভাগশেষ 2 হবে। হ্যাঁ, তো এবার ভাজ্য পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের 7-এর সঙ্গে 3 গুণ করতে হবে, সঙ্গে 2 যোগ করতে হবে। হ্যাঁ সাথে 3 7 21 আর 2 যোগ করলে 23, তাহলে আমাদের এখানে ভাজ্য কত 22 হবে? 23 হবে। 23 হবে স্যার। তো 21 21 বলছিলে স্যার কেন? 23 হবে। 23 হবে। 21 বলছিলে যে? তাহলে আমরা কি শিখলাম? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। 3-এর অঙ্ক গুণিত দেখতে ভাগ- পাচ্ছ? কতটা স্যার? 3-এরটা দেখতে পাচ্ছ? অর্ধেক দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা অঙ্ক করতে দিচ্ছি, তুমি উত্তর করে আমাকে দেখাবে। 583। 583 লিখলে খাতায়? স্যার হ্যাঁ এটাকে 7 দিয়ে ভাগ করবে, করে ঠিক কমেন্ট আছে। আমাকে দিবে, কমেন্ট আমাদের জানাও কত হলো ভাগফল, ভাজ্য ভাজক চ্যাটে ভাগফল দিচ্ছি। জানাবে। হ্যাঁ চ্যাটে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকো। শিফা বলো, শিফা হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ 3-এর অঙ্কটা দেখো তো। 3-এর অঙ্কটা হচ্ছে স্যার, এটা আমি নিজে জানি। এখানে 6 হয়ে যাবে, উপরে 7, এখানে নিচে 4 আর 4, এখানে 7 উপরে আর 4, আর এখানে 2 নেমে যাবে, তারপরে একটা দাগ, তারপরে 2 নেমে যাবে। তাহলে ভাজ্য সমান 6 গুণিত 7 যুক্ত 2 সমান 42 যুক্ত 2 সমান 44। বাহ, তাহলে আমাদের এখানে ভাজ্য কত হলো? ভাজ্য ভাজ্য হচ্ছে 6 আর ভাজ্য হচ্ছে 6 আর ভাজক হচ্ছে 6 নাকি? ভাজক 6। আ ভাজক 6, ভাজক 6 যেটা দিয়ে আর ভাগ করবো সেটাকে ভাজক বলে। ভাজক 6, ভাজক বলে। ভাজ্য কত? ভাজ্য 44। ভাজ্য 44 আর ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ হচ্ছে 2 আর আর তার এখানে 6 গুণিত 7 গুণিত 2, তাহলে সমান 42 যুক্ত 2 সমান 44। এই 44টা হচ্ছে ভাজ্য, ভাজ্য তাহলে এখানে ভাজ্য হচ্ছে 44, ভাগফল হচ্ছে 7, ভাজ্য হচ্ছে ভাজক হচ্ছে 6 আর ভাগশেষ হচ্ছে 2। পরের অঙ্কটা দেখো তো। হ্যাঁ। পরেরটা পরের অঙ্কটা হচ্ছে 7-এ ভাগ হবে, 7 কে 50। আচ্ছা, 7কে আমরা 50 করব। 7 7 49, তাহলে বিয়োগ করে 1 হলো। তাহলে এখানে আমরা বিয়োগ 7 করে গুণিত 7 যুক্ত 1, তাহলে এখানে যুক্ত আমরা 1 করব 49 যুক্ত 1, যুক্ত 1, তাহলে হচ্ছে 50। তাহলে 50 সমান কি? 50টা হচ্ছে ভাজ্য। ভাজক কত? ভাজক 7, ভাগফল ভাগফল হচ্ছে 7, ভাগশেষ ভাগশেষ 1। সব থেকে ছোট কে? সবচেয়ে ছোট ভাগশেষ। সব থেকে ছোট ভাগশেষ। তাহলে আমি কি বললাম, যে ভাগশেষ সব সময় ছোট হবে। অনেক সময় ভাজকের সমান হয়, এই ভাজকের হ্যাঁ। সমান হয় বা ভাগফলের সমান হয়, কিন্তু ছোটই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ তাহলে এখানে তুমি একটা অঙ্ক করবে আমাকে, আমি একটা অঙ্ক করতে দেবো তোমাকে। হ্যাঁ স্যার দেন। দাঁড়াও, তোমাকে একটা অঙ্ক করতে দিচ্ছি। 185। 185
একে তুমি 9 দিয়ে ভাগ করো। 9 দিয়ে। 185 9 দিয়ে কমেন্টে জানাও। হ্যাঁ, ঠিক আছে স্যার। অর্ণব বলো। অর্ণব, অর্ণব শুনতে পাচ্ছ আমার কথা? অর্ণব শোনা যাচ্ছে কথা? অর্ণব, ইয়েস স্যার। 5-এরটা করো। 7-8 56 বসবে এই ঘরটায়। না, 56। আচ্ছা, এখানে আমরা কি জানি যে ভাজ্য সমান ভাজক, ভাজক 7, ভাগফল 8 আর ভাগশেষ যোগ করতে হবে। তাহলে কত হবে দেখো তো? 7-8 56 হলো, আর তার সঙ্গে 4 যোগ করলে কত হয়? 60 হয়। তা 60টা কোথায় বসবে? ভাজক, ভাজ্য। ভাজ্য। 60টা হচ্ছে ভাজ্য, তাহলে এখানে বসবে 60, এখানে বসবে 56, নিয়ে 4 ভাগ শেষ। তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ। এখানে সব থেকে ছোট কোনটা? ভাজ্য, ভাজক, ভাগফল কোনটা ছোট? ভাগশেষ। ভাগশেষ সব থেকে ছোট। ভাগশেষ ছোট হয়। আচ্ছা, 6-এরটা দেখো ছোট। বাবু, 6-এরটা দেখো। হুম। এখানে আমরা করব 5 গুণিত 9 5 গুণিত 9 যুক্ত তো 3। 3, তাহলে 5 9 45, 45 আর 3 48, 45 আর 3 কত হয়? তাহলে এই ঘরটায় বসাবো 48, এই ঘরটায় বসাবো 45, তাহলে আমাদের 3 ভাগশেষ থাকবে। এবার তুমি বলো এখানে ভাজ্য কত? ভাজ্য 48। ভাজক 5। ভাগশেষ ভাগশেষ 3। আর ভাগফল 9। গুড বয়, ভাগফল 9। তোমাকে একটা অঙ্ক করতে দিই। হ্যাঁ। 735 তুমি 5 দিয়ে ভাগ করবে। বেশ। 735কে 5 দিয়ে ভাগ করে কমেন্টে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। অনিক বলো। অনিক, অনিক, অনিক শুনতে পাচ্ছ? অনিক আমার কথা শুনতে পাই না। অনিক শুনতে পাচ্ছ আমার কথা? অনিক, অনিক শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ, বর্ষা বলো। বর্ষা, হ্যালো স্যার। এই 7-এর অঙ্কটা করো। স্যার করছি 7-এর অঙ্কটা। এটা হবে 5 গুণ 9। 5 9 45। হ্যাঁ, 45 কোন 7-এরটা করছো? আর তারপরে কোন 7-এরটা করছো? বই দেখো ভালো করে। হ্যাঁ 8, 7-এর। এই যে 8 132 নম্বর। ও স্যার 7-এরটা। হ্যাঁ, হ্যাঁ স্যার 7-এরটা করছি। ওটা 8 গুণ 8 করতে হবে। 8 8 64 আর যোগ যোগ 6 করতে হবে। যোগ করলে হবে 70। ওখানে 70 লিখতে হবে। আর ওখানে লিখতে হবে 64। আর ওখানে লিখতে হবে 64 ঠিক তার নিচে। তাহলে ভাগ অঙ্ক বুঝে গেছো? হ্যাঁ স্যার বুঝে গেছি। আমাকেও কটা ভাগ দিন, আমিও চ্যাটে পাঠাবো। হ্যাঁ, অবশ্যই দেবো। আর একটু করি তোমার সঙ্গে। 132টিকে 6 দিয়ে ভাগ করো। কি? 132কে 6 দিয়ে ভাগ। 132কে 6 দিয়ে ভাগ। এই যে 1-এর গল্প তৈরি করি, আমার কাছে 132টি লজেন্স আছে, আমি 6 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো, প্রত্যেকে কটা করে পাবে। হ্যাঁ
প্রত্যেকে হ্যাঁ স্যার ভাগ করছি। ছয় দুগুণে? 132, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 13 থেকে 12 তাহলে বাদ হ্যাঁ দিলে 2 আবার 6 দুগুণে 12, তাহলে আমাদের কটা হলো? কটা করে পাবে প্রত্যেকে? 22টা করে। হ্যাঁ, প্রত্যেকে তাহলে আমরা দেখলাম 22টা করে লজেন্স পাবে। তাহলে আমরা ভাগ করলাম কত দিয়ে? 6 জন বন্ধু আছি, 6 দিয়ে 132কে 6 দিয়ে ভাগ করলে 22 হয়ে গেল। হ্যাঁ স্যার। আর পরেরটাও করি, পরেরটা কি করবো? করো। আমার অঙ্ক করতে স্যার খুব ভালো লাগে, তাহলে আমি পরেরটা করি। করো করো। 300 টাকা দেখতে পাচ্ছি। স্যার এটা কি নিজের মতো? হ্যাঁ, তোমার যা খুশি তুমি 300 বানাতে পারো। টাকা। ওকে স্যার। 300কে 2 দিয়ে ভাগ করি, কি বলেন? 300কে দুটো ঘড়ির দাম 300 টাকা। একটা ঘড়ির দাম কত? ঠিক আছে। তাহলে কি লিখবো? হ্যাঁ এটা কথায় লেখো আগে। আমরা 300 টাকা আমরা 300 টাকায় দুটি ঘড়ি পেলাম। আমরা ঘুড়ি পেলাম। দুটি আমরা ওয়াচ টাকায় 75 টাকায় দুটি ঘড়ি পেলাম। হ্যাঁ স্যার লিখেছি। হিসাব হ্যাঁ স্যার করে লিখেছি। দেখি। কত এক টাকা একটি রইল? দাম কত? একটি হ্যাঁ স্যার। ঘড়ির একটি দাম দাম কত? কত? হিসাব করে দেখি কত? একটি ঘড়ির দাম কত। চলো করো। ঠিক আছে। হ্যাঁ স্যার করছি ভাগ। তাহলে এখানে ভাগ হচ্ছে 300, ভাগ করতে হবে 2 দিয়ে। 2 ভাগ 300। 3 2 তো স্যার এটা 2 দশে 20 করতে হবে নো নো নো, নাকি? 2 একে 2 একে 2, 2, 3 এর 2 সামনে 2। একে 2। আমাদের দেখো ও হ্যাঁ, দুই। নিয়মটা বুঝে নাও, ভালো করে ভাগটা শিখে নাও। এখানে 300 ঠিক আছে, স্যার। 300, 2 একে 2, কারণ 1 তো 2 এর থেকে বড়, সুতরাং এক ঘরেই তো আমার যাচ্ছে, একটা ঘরেই তো 2 এর সাথে হ্যাঁ। ভাগটা যাচ্ছে, তাহলে 2 একে 2। এবার 2 হয়ে গেল, 2 এবার একে- বিয়োগ করলে কত হচ্ছে? 1 হলো। এবার 10 1 নামবে, এই 0 নামবে, তাহলে এবার 10 হয়ে গেল। 5 দুগুণে 10। 5 দুগুণে 10। এবার আবার 0 10। নামবে, 0, তাহলে এবার 0টা নেমে গেল। 2 0 0। স্যার একটা 150। হ্যাঁ, তাহলে এক একটা ঘড়ির দাম হবে 150 টাকা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তোমাকে তাহলে অঙ্ক দিই। হ্যাঁ স্যার দিন। 330কে তুমি ভাগ করবে 2 দিয়ে, 2 দিয়ে না, 5 দিয়ে। 5 দিয়ে 330 330। করে আমাকে চ্যাটে জানাবে। হ্যাঁ, স্যার ওকে স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। ওকে স্যার। আলিশা বলো। আলিশা, হ্যাঁ স্যার। আচ্ছা ভাগটা বুঝতে পেরেছো? ডিভিশনটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ডিভিশনটা। এনি প্রবলেম, এনি ডাউট? নো স্যার। আচ্ছা, এইবার তোমাকে আমি বলি, এই নাম্বার 3 অঙ্কটা দেখো। ইংরেজি ভার্সিয়ানটাই দেখছি, দাঁড়াও। 100 কত নম্বর পৃষ্ঠা? এটা 134 নম্বর পৃষ্ঠা, তাই না? আচ্ছা, হ্যাঁ 3টা দেখো। 330 পিপুল আছে। কটা পিপুল আছে এখানে? 6। 3। ও হ্যাঁ। নো 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 নো, 330টা মানুষ আছে। হ্যাঁ, 330 পিপুল। 6টা বাস আছে। মানে 6 বাস। হ্যাঁ, তাহলে এখানে সমস্যাটা বানাতে হবে। তো কি লিখবো ওখানে আমরা? স্যার কি লিখবো সমস্যাটাই? সমস্যা There are 330 people to go for a tour. 330টা পিপুল
ট্যুরে যাবে, তাই তো? হ্যাঁ দেয়ার আর 6 বাস, দেয়ার আর 3টে বাসে করে যান। 6 ছটা 6 বাসেস। তাহলে একটা বাসে কত যাবে? হাউ মাচ ক্যারি ইন ওয়ান বাস, মানে একটা বাসে কত যাবে? তাহলে এটাকে আমরা 6 দিয়ে ভাগ করবো, 330 কি করব? 330 কে আমরা 6 দিয়ে ভাগ করব। ভাগ করবো। হ্যাঁ করো তুমি তাহলে আমার সঙ্গে। 5 6 30, 30 লেবে গেল 13 সেটা রিমাইন্ডার। 55 হয়েছে। হ্যাঁ, আবার 35। তাহলে এক একটা বাসে কতজন চাপবে? 55 জন। এক একটা বাসে 55 জন করে চাপবে, 55 জন করে। তাহলে এখানে আমরা 6 দিয়ে যদি 330 কে আমরা ভাগ করি তাহলে 55 হবে অ্যান্সার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই চারের সমস্যাটা নিজে বানাও তো দেখি। 225টি ফুল আছে, ইংরেজিতে বলো। দেয়ার আর 225 There flowers. are 5 trees are in garden. Total 225 flowers blown in flowers তারপরে blown in the garden. Closed number of flowers in the tree. তাহলে এখানে গাছগুলোতে দেখো 5টা গাছে 225 ফ্লাওয়ার্স ফুটেছে। তাহলে একটা গাছে কতগুলো ফুল ফুটেছে? একটা গাছে স্যার 445। হ্যাঁ, 225 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5টা গাছ আছে 5 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি হবে? 5 4 20, 20 5 4 যা 20, এবার 2 নামলো, এবার 5 20 নামলো, 5 5 যা 25, 25। তাহলে অ্যান্সার হলো 45। তাহলে এক একটা গাছে 45টা করে ফুল ফুটেছে। বুঝতে পারলে? হ্যাঁ তোমাকে একটা অঙ্ক করতে দিই। হ্যাঁ 2 ও 3 ডিভাইড বাই 4, এটা করো। ডিভাইড বাই 4 4। 203 কে 4 দিয়ে ভাগ করো, করে আমাকে কমেন্টে উত্তর দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঋতব্রত শুনতে পাচ্ছ আমার কথা? ঋতব্রত হ্যাঁ স্যার শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাগ বুঝতে পারছো? হ্যাঁ 107 কে 5 দিয়ে ভাগ করো। স্যার করছি। 5 দুয়ে 10 5 দুয়ে 10, 7 নামলো, 7 নামলো। তাহলে এবার কি হবে? 5 এর দিয়ে 5, 2 রিমাইন্ডার থেকে গেল। তাহলে অ্যান্সার কত হলো? 21। তাহলে এখানে আমরা লিখবো 107, এখানে হয়ে গেল 21। তাহলে ভাজ্য কত? ডিভাইডার কত? ডিভাইডার 107। 107, ভাজক 5 ডিভিডেন্ড 5, আর ভাগফল 21 আর ভাগশেষ রিমেন। আচ্ছা 2। গুড গুড। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম যে ভাজ্যকে যদি আমরা ভাগফল দিয়ে গুণ করি, তার সঙ্গে ভাগশেষ যোগ করি, তাহলে আমরা ভাজ্য পেয়ে যাব। তাহলে এখানে আমাদের দেখি তো হচ্ছে কিনা, 107 করতে পারছি কিনা দেখি। 5কে আমরা 21 দিয়ে গুণ করব, তার সঙ্গে 2 যোগ করব, 5 21 105 আর 2 107। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই সূত্রটা ঠিক আছে। 203 কে 4 দিয়ে ভাগ করলে কি হবে দেখো তো?
203 কে 5 ডিভাইড স্যার হয়ে গেল 4 5 20 3 নেমে গেল 3 ভাগশেষ 3 ভাগশেষ স্যার 3 হ্যাঁ হ্যাঁ হলো না আমি বলেছিলাম যে নিচে নেমে কখনো ভাগশেষ থাকবে না, অ্যাটলিস্ট 0 দিয়ে। 4কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে 4 0 0, এবার 3 বিয়োগ করে যখন থাকবে তখন রিমাইন্ডার থাকবে, তার আগে রিমাইন্ডার থাকবে না, বুঝলে? তার আগে ভাগশেষ থাকবে না, নিচে নেমে কখনো ভাগশেষ থাকবে না, অন্তত 0 দিয়েও যাওয়াতে হবে। না হলে দেখো কি অসুবিধা হতো, আমরা 4কে যদি 5 দিয়ে গুণ করতাম তাহলে 20 হতো, 3 যোগ করলে কত হতো? 23 হতো। আমাদের আছে কত? 203। মিলছে কি? হ্যাঁ মিলছিল? না তাহলে সেই জন্য আমরা যখন কোনো সংখ্যাকে নিচের দিকে বট ফরওয়ার্ড করব, নামাবো, নিচের দিকে যখন আমরা নিয়ে যাব তখন সেটা ডাইরেক্টলি ভাগশেষ থাকবে না। তখন যদি সেটা এইটার থেকে ছোট থাকে, ডিভাইডারের থেকে ছোট থাকে, তাহলে আমরা 0 দিয়ে যাব, এখানে 0 4 0 0 বসাবো, দিয়ে এবার বিয়োগ করে 3 থাকবে। বোঝাতে পারলাম? হ্যাঁ তাহলে এবার বলো তো এই অঙ্কটা কি হবে? 505, একে আমরা 5 দিয়ে ভাগ করবো। পাঁচশো পাঁচকে 5 দিয়ে ভাগ করবো। 5 একে 5 1 কে 5 5, এবার 0 নামলো। হ্যাঁ এবার কি করবো বলো? স্যার ওপরে 0 দেবো, 10 এর পিছনে 0 হবে। তাহলে 5 0 0, তাহলে এবার 5 নামবে। 5 5 বুঝতে পারছো কথাটা আমার? এখানে তো 0 আছে, 5-এর সঙ্গে কি গুণ করলে 0 হবে? 5-এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, সেই জন্য আমি এখানে ভাগফলে 0 দিলাম আর এইখানে 0 লিখলাম। এবার তারপরে যেভাবে হয়, তারপরে 5টা নামালাম, 5 একে 5 লিখলাম। এইটা যেন ভুল না হয়, বুঝতে পেরেছো? আচ্ছা দাঁড়াও, এইখানে তাহলে আমরা এটা করলাম, কি হলো আমাদের? 203কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 50 হবে ভাগফল, আর এখানে হবে 4, এখানে হবে 3, আচ্ছা এখানে হবে 200। আচ্ছা এখানে তাহলে ভাজক গুণিত ভাগফল ভাগশেষ, তাহলে এখানে কি হবে? ভাজক কত? 4, ভাগফল হচ্ছে 50, ভাগশেষ হচ্ছে 3, তাহলে আমাদের হয়ে যাবে 203। আচ্ছা 405কে 6 দিয়ে ভাগ করতে পারবে? বলো তো দেখি। বলো। কত হবে? 67 হ্যাঁ 67 করে হলো? ভাগ করে দাঁড়াও দেখি। ভাগশেষ 3। ও আচ্ছা, 67 ভাগশেষ 3 থাকবে, ঠিক আছে। দাঁড়াও আমি দেখে নিচ্ছি, চেক করে তোমার ঠিক হয়েছে না ভুল হয়েছে দেখি। আচ্ছা এখানে ভাজ্য কত? স্যার এখানে ভাজ্য 6। না ভাজ্য 405। ভুল করছে, ভাজ্য হচ্ছে 405, ভাজক কত? স্যার ভাজক 6। আচ্ছা এখানে আমার ভাজক হচ্ছে 6, ভাগফল কত?
ভাগফল কত হলো? স্যার ভাগফল হচ্ছে 67। কি করে হয়? আমি করছি, দেখো ভাগটা দেখতে পাচ্ছ, ভাগটা করছি। 6 6 হ্যাঁ 36। 36। এবার এখানে বিয়োগ করে হলো 4, 5 নামলো। আবার 5, এখানে 5 6 আবার 6, 6 7 42। 7 হলো। এখানে হবে 7 নিয়ে 6 7 42, তাহলে রিমাইন্ডার থাকলো 3। তাহলে এখানে আমার হলো 6 ভাজ্য হলো 405, 405 ভাগফল হলো 67 আর ভাগশেষ হলো 3। তাহলে এখানে ভাজক হবে, ভাজক যুক্ত ভাগশেষ। এখানে হবে 6 গুণিত 67 যুক্ত 67 যোগ 3 নিয়ে হবে 405। আচ্ছা, তোমাকে একটা অঙ্ক করতে দিই, দেবো? হ্যাঁ আচ্ছা, 440কে তুমি ভাগ করো। তোমাকে এখানে লিখে দিলাম। তুমি করবে 440কে, তুমি ভাগ করবে 440কে 6 দিয়ে। 440কে 6 দিয়ে ভাগ করে আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, স্যার বলো স্যার আমার হয়ে গেছে। কত হবে? স্যার 73 কত হবে? আর ভাগশেষ 2। স্যার 73 হবে, ভাগফল 73, ভাগশেষ 2। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। ঠিক আছে। তুমি কমেন্টে দিয়ে দাও, আমি দেখে নিচ্ছি পরে চেক করে। হ্যাঁ, কমেন্টে টাইপ করো। ঠিক আছে, সঙ্গে থাকো। সায়নী, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? সায়নী, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চারেরটা দেখো। দেখা যাচ্ছে চারেরটা? হ্যাঁ স্যার। আমাদের বাড়ির পুকুর থেকে আমার 308টি মাছ উঠেছে। কটা মাছ উঠেছে? 308টি 8জন মাছ মাছ বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কতগুলো মাছ পেল? তাহলে কি হবে? ও কতগুলো স্যার ভাগ হবে। ভাগটা করো। স্যার করছি। তুমি আমাকে বলো কতকে কত দিয়ে ভাগ করবো? স্যার 8কে 308 দিয়ে ভাগ করব। 308কে 8 দিয়ে ভাগ করবো। স্যার করেছি। কত হয়েছে? 38। হ্যাঁ, 38 হয়েছে স্যার। ভাগফল 38। 3 8 24 আর 2 8, 3 8 24, 8 8 64। আর ভাগশেষ কত হয়েছে? ভাগশেষ 4। 4। আর ভাগফল হলো 38। আচ্ছা, ভাজ্য কত এখানে? ভাজ্য 308। ভাজ্য 308, ঠিক বলেছো, ভেরি গুড। তারপরে দেখো তো, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজন খাতা দিতে পারবে? কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? স্যার এটা ভাগ হবে। 7কে 285 দিয়ে ভাগ করতে হবে। 7কে 7 দিয়ে 285কে
ভাগ করতে হবে 7 দিয়ে, এটা বলবে। দিয়ে 7কে কি 85 দিয়ে ভাগ করা যায়? আচ্ছা স্যার। তাহলে 4 7 না, 7 32। না, 4 7 28। এবার 7 4 28। স্যার ভাগশেষ শূন্য হবে। হ্যাঁ, স্যার স্যার ভাগশেষ 5 হবে। এবার কি করব? আর ভাগফল হবে এবার কি করব বলো? 7 0 0। 7 0 0। এবার এখানে গিয়ে শূন্য বসলো, এবার 5 ভাগশেষ হয়ে গেল। তাহলে এটা হলো ভাগফল 40। ভাগফল কত হলো? ভাগফল 40। ভাগশেষ হয়ে গেল 5, ভাগশেষ আর ভাজ্য 7, আর ভাজক 285। ভাজক 7। ভাজক 285। তুমি একটা ভাগ করো, আমাকে কমেন্টে দাও 841। ঠিক আছে, এটাকে তুমি ভাগ করবে 5 দিয়ে। আচ্ছা স্যার। 841কে 5 দিয়ে ভাগ করো, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা করে আমাকে কমেন্টে দাও, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এখানে ধরা হয়নি। কৃত্তিকা কই? কৃত্তিকা হাত তোলো, কৃত্তিকা হাত তোলো, রেজ ইওর হ্যান্ড। কৃত্তিকা, বিদ্যাসাগর এরা হাত তোলেনি। কৃত্তিকা, বিদ্যাসাগর হাত তোলো। হ্যাঁ কৃত্তিকা, ভাগ বুঝতে পেরেছো? ভাগের অঙ্কগুলো বুঝতে পেরেছো? কৃত্তিকা, কি মুশকিল, শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে কথা কৃত্তিকা? হ্যাঁ স্যার। এই 6-এর অঙ্কটা দেখো তো কি বলেছে ভালো করে। স্যার পেজ কত? পেজ নাম্বার 135। বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকে 9টা করে চারা গাছ পাড়ায় লাগানোর পর বাকি 9 এর থেকে কম চারা গাছ স্কুলের মাঠে লাগানো হলো। পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে কতগুলো চারা গাছ লাগানো হলো? তাহলে এখানে কি বলতে চেয়েছে? আমাদের বলতে চেয়েছে যে টোটাল 365টি চারা গাছ আনা হয়েছিল, এক একজন 9টি করে, মানে 9 দিয়ে ভাগ করব। হ্যাঁ। তাহলে এবার 4 9 একজন 9টি করে, তার মানে 4 9 36। 600। দাঁড়ান স্যার। হ্যাঁ 36। এবার 5 নামলো, এবার কি করব? 36 5 নামলো। নেমেই তো আর 5 ভাগশেষ নামলো। থাকবে না, নেমেই তো আর ভাগশেষ থাকবে না, সেই জন্য 9কে আমরা না। 0 দিয়ে গুণ করব। 9 0 0, এখানে আমার 5 হয়ে 9 গেল। 0। তাহলে আমার ভাগশেষ, হ্যাঁ তাহলে স্যার উত্তরটা হবে 360। না না, এবার বলেছে যে পাড়ায় কতজন চারা লাগিয়েছে। পাড়ায় 40 জন চারা লাগিয়েছে। পাড়ায় লাগিয়েছে 40 জন। আর একটা উত্তর চেয়েছে স্কুলের মাঠে কতগুলো চারা লাগানো হয়েছে। স্কুলের মাঠে 5টি। কটা চারা লাগানো হয়েছে? 5টি। যেটা বাকি আছে সেটা তো স্কুলে লাগানো হয়েছে। 5টি। এবার এখানে একটা বুদ্ধি করেছে, দেখো প্রত্যেকে 9টি করে চারা গাছ লাগিয়েছে, পাড়ায় লাগানোর পর বাকি 9-এর থেকে কম। এই 5টা কি 9-এর থেকে কম নয়? এই 5টা কি 9-এর থেকে কম নয়? সেই জন্য একটু বুদ্ধি করেছে যে ভাগশেষটা স্কুলে লাগানো হয়েছে, ভাগশেষ যেটা থাকবে সেটা স্কুলে লাগানো হয়েছে। এই অঙ্কটা খুবই ভিভিআই, পরীক্ষায় পড়বে, একবার দুবার প্র্যাকটিস করে নিও। হ্যাঁ বুঝতে পেরেছো? এটা একটু প্র্যাকটিস করবে। তুমি আমাকে বলো 332কে
332কে আমি 5 দিয়ে ভাগ করব, কিভাবে করব বলো? দাঁড়ান স্যার, 32। 332 কে 5 দিয়ে হ্যাঁ 5, তাহলে 5 10 5 5 20 25 25 30 30 3 90 2 55 55 স্যার বলো। ভাগফল হবে 30 ভাগফল 66। ভাগফল আচ্ছা দেখি, 5 6 30। গুড। 3 নামলো, হ্যাঁ তারপরে 3 তিন নামলো। 2 নামলো, 5 6 30। 5 6 30 30 ভাগ শেষ হলো। তারপরে এবার তাহলে আমাকে গেল বলতে হবে যে এখানে ভাজ্য কত, হ্যাঁ কত ভাজ্য? ভাজ্য ভাজ্য হচ্ছে 330। গুড গার্ল। আর ভাজক? ভাজক 5, আর ভাগশেষ? ভাগশেষ 2, আর ভাগফল? ভাগফল 66। গুড গার্ল, খুব ভালো বুঝেছো। তোমাকে একটা অঙ্ক করতে দিচ্ছি, তুমি করে আমাকে এক্ষুনি চ্যাটে দেবে। হ্যাঁ, হ্যাঁ, স্যার। 230কে 7 দিয়ে ভাগ করো। 230 7 দিয়ে 230 230কে 7 দিয়ে ভাগ করো। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে হ্যাঁ, থাকো। স্যার। উত্তরটা আমাকে দাও কমেন্টে। আচ্ছা অনিককে আর একবার দেখি। অনিক শুনতে পাচ্ছ আমার কথা? অনিক হ্যাঁ স্যার, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। উত্তর দিয়েছো চ্যাটে? অনিক তোমাকে ধরেছিলাম কিছু কোশ্চেন না ধরেছিলাম স্যার, তোমাকে? না স্যার। আচ্ছা 505কে 7 দিয়ে ভাগ করো। স্যার 505 কে 7 দিয়ে ভাগ করো। 7 7 স্যার 49। 49 বিয়োগ করলে কত হবে? 50 থেকে 16। 50 বাদ দিলে 1, তাহলে 15। এবার কত যাবে? 7 দুগুণে 14। এবার 1। এবার বলো তো ভাজক কত? ভাজক 60। ভাজক 7। গুড বয়। ভাজক 7। ভাজ্য কত? আর ভাগফল? ভাগফল 72। বুঝতে পারছো না? ওপরে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ভাগফল, যেটা বাকি থাকবে সেটা হচ্ছে ভাগশেষ, যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক, আর যাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। জানো তো তুমি নাকি? অনিক জানো? ঠিক আছে, অনিকের সিগন্যাল খুব দুর্বল আছে। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ শিবম, শিবম শুনতে পাচ্ছ আমার কথা? শিবম হ্যাঁ স্যার। 134কে তোমাকে কি করতে দিয়েছিলাম? আমাকে তো কিছু করতে দেননি। আচ্ছা 134কে 5 দিয়ে ভাগ করো। 134 কে ওইটা বল কেন মুখে বল। 134কে 5 দিয়ে ভাগ করো। ওখানে করো, স্যার শুনবে। আমাকে বলো 5 দুগুণে? ওখানটায় বলো, স্যার শুনবে। 5 দুগুণে কত হয়? 5 একে 5। 5 দুগুণে 10। 10 লিখলাম, তাহলে উপরে আছে 13, নিচে 10,
তাহলে 13 থেকে 10 বাদ দিলে 3। এবার এই চারটা নিচের লাইনে নেমে যাবে। 5 একে 5, 5 দুয়ে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35। 35 হয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 ছয় 30। 30। তাহলে আমার ভাগ শেষ কত থাকলো? 4 আর 4। ভাগ শেষ থাকলো 4। ভাগ শেষ আমার যেটা বাকি থাকবে, যেটা আর ভাগ করা যাবে না, সেটা হচ্ছে ভাগ শেষ। আর উপরেরটাকে কি বলে বলো তো? ভাগফল। ভাগফল। তুমি ভাগটা জিনিসটা বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা 20-কে 2 দিয়ে ভাগ করো তো। 20-কে 2 দিয়ে 2 একে 2 2 একে 2, দিয়ে 2 0 2 শূন্যটার নামান। 0 নামালাম, 0 2 0। তাহলে আমার উত্তর হলো 10 দুগুণে 20। একদম ঠিক জানো, এইটা ভেরি গুড জানো। ঠিক আছে, কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে অঙ্ক? প্রথমগুলা এইগুলো। হ্যাঁ কোনগুলো? হ্যাঁ এইগুলো। এটা এইখান থেকে শুরু করুন, নিচে নিচে যাবেন। এটা দেখো, এখানে বলছে যে কালকে আমরা 7টা পেয়ারা পেয়েছি, 3 জনে ভাগ করে নেব। তাহলে আমরা 7কে কত দিয়ে ভাগ করব? 7কে 3 দিয়ে। 3 জনে খাবো আমরা ভাগ করে, যেটা বাকি থাকবে সেটা থাকলো। এটা 7কে 3 দিয়ে ভাগ পারবে না তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর এটা বলছে ব্যাঙ একবারে 5 ঘর লাফায়। এখন সময় রাত গেলে ব্যাংকে 9টা 30 মিনিট। তাহলে 17কে আমরা 5 দিয়ে ভাগ করব। 17কে 5 দিয়ে ভাগ করতে পারবে? আচ্ছা পারবো। তাহলে উত্তরটা হবে ব্যাংকটা এভাবে 3 বার লাফাবে, 15 ঘর পর্যন্ত পৌঁছাবে, কিন্তু 17 ঘর যেতে পারলো না, 2 ঘর যেতে পারলো না। এরকম উত্তর হবে। তারপরে দেখো এখানে বলেছে 21 বস্তা ধান আছে। কত বস্তা ধান আছে? 21 বস্তা। 5টা গাড়িতে ভাগ করব, মানে 5 দিয়ে 21কে ভাগ করব। এটা পারবে না? 5কে 21কে 5 দিয়ে ভাগ করতে পারবো। ব্যাস। তাহলে এইভাবেই অঙ্কগুলো আছে। তারপরে দেখো এখানে আছে ভাজ্য ভাজক ভাগফল। একটা অঙ্ক তোমাকে এরকম করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। এখানে ধরো আছে 6, ঠিক আছে, এখানে কিছু নেই, এখানে ফাঁকা আছে। এখানে আছে 7, আর এখানে আছে ভাগশেষ আছে 9, এই ভাগশেষ আছে 3। কত হবে এখানে? এইখানে এটা নিয়ম হচ্ছে 6-এর সঙ্গে 7-এর গুণ হবে, আর 3-এর সঙ্গে বাকিটা যোগ হবে। তাহলে এই 6-এর সঙ্গে 7-এর গুণটা করো, কত হচ্ছে? 6 7 6 7 কত বলো? নিয়ম হচ্ছে 6 গুণিত 7 যুক্ত 3, কত হবে? 42। 42 আর 3 45। তাহলে 45কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 7 হবে এবং ভাগশেষ 3 থাকবে। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইরকম অঙ্কগুলো ছিল। ঠিক আছে, তুমি একটু প্রথম দিক থেকে থাকবে, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, কোনোটা বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার উত্তরগুলো দেখে নেব, কে কি উত্তর দিয়েছে আমরা দেখি প্রথম থেকে। আচ্ছা, স্ক্রিনটা হাফ হয়ে যাচ্ছে। শিবম বলছে হাফ তুললে। আচ্ছা আচ্ছা, সম্প্রীতকে আমি ভাগ করতে দিয়েছিলাম 788-কে 5 দিয়ে। তাহলে এবার 7-একে 5-একে 5, 2 8, 5 কীরকম করলো? 788-কে 5 দিয়ে ভাগ করতে দিয়েছিলাম, 788-কে 5 দিয়ে ভাগ করতে দিয়েছি। তাহলে 5-একে 5, এখানে 2 8, 5 5 25, 3 8, 5 7 35। আচ্ছা, এখানে 3 অবশিষ্ট থাকলো। ঠিক আছে, তোমার অঙ্ক ঠিক হয়েছে সম্প্রীত, অঙ্ক ঠিক হয়েছে। কৃত্তিকাকে কি বলেছিলাম আমাকে ধরুন প্লিজ। অর্ণবকে দিয়েছিলাম 735-কে 5 দিয়ে 147। গুড, ভেরি গুড, অর্ণবেরও ঠিক হয়েছে। আচ্ছা, সম্প্রীত নাথ বলছে স্যার, আচ্ছা 2-এরটা 150, ঠিক আছে। আর একটা উত্তর দিয়েছিল গুড নাইট স্যার ফ্রেন্ড। আচ্ছা, বর্ষাকে দিয়েছিলাম 330-কে 5 দিয়ে 66, ঠিক হয়েছে উত্তর। আচ্ছা, আর কাকে দিয়েছিলাম? ঋতব্রতকে দিয়েছিলাম 440-কে 6 দিয়ে 73, ঠিক হয়েছে।
6 7 42 আর 2 হ্যাঁ 440। আচ্ছা ভাগশেষ 2 থাকবে, ঠিক আছে। আচ্ছা ভাজ্য 841কে 5 দিয়ে ভাগ করতে দিয়েছিলাম, 168, ভাগশেষ 1, গুড। সায়নী ঠিক হয়েছে। আচ্ছা কৃত্তিকাকে দিয়েছিলাম 230কে 7 দিয়ে, 230কে 7 দিয়ে হচ্ছে ভাজক, ভাগফল হচ্ছে 32, তাহলে 32 230 মানে 7 দুগুণে 14, 3 7 21 22 6। ঠিক আছে, কৃত্তিকা ঠিক হয়েছে, সায়নী। আচ্ছা সবার দেখে নিলাম, সবার ঠিক হয়েছে। আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। সবাই খুব ভালো করো, একটু মনোযোগ দিয়ে পড়ো। এরপর দিন পরীক্ষার মতো পড়া হবে, মানে আমি কোশ্চেনগুলো তোমাদেরকে আলোচনা করাবো। সুতরাং সবাই রেডি হয়ে থাকো, আমি কিন্তু প্রত্যেককে ধরবো, ঠিক আছে। একটু প্র্যাকটিস করে নিও পুরোনোগুলো। আজকের মতো এখানেই, বাই বাই, টাটা, গুড নাইট।